আরে থাম থাম, আসতে আমি। তুই 3 মাস হলো জেল থেকে বেরিয়েছি, তারপর কি খোঁজাটা না তোকে খুঁজেছি। এটা তোর ঘর? হ্যাঁ হ্যাঁ, আমারই ঘর বটে। কবে এলি এখানে? এই মাসখানেক হলো। ফটোগ্রাফ কোত্থেকে শিখলি? এই, ছেলেবেলা। আর এটা এটা কার? তুই বল এটা কার? রুমাল। রুমা এখানে আসবে কোত্থেকে? কেন, ওর সঙ্গে তো দেখা হয়নি? না, হয়নি। ওর কাছে আমি 87,000 টাকা পাই। আর আমি সারা 1 লাখ। বলেছে জেল থেকে বেরোলে টাকাটা ফেরত দিয়ে দেবে। শালা উঠাও হয়ে গেছে, ওকে পেলে না শালা খুন করে ফেলবে। রুমাকে খুন করবি তুই? সে মুরত তোর আছে। সেটা দেখা হলে বুঝতে পারবি। হ্যাঁ, এবারে বলতো ব্যাপারটা কি? কি ব্যাপার? আরে ফোন করে যে বললি 1 লাখ টাকা কামাতে হলে অমুক জায়গায় চলে আয়, আমি তো সেজন্যই এলাম। বিনা ঝঞ্ঝাটে 1 লাখ টাকা কামাতে হলে 17 নম্বর নকুল লস্কর লেনের একতলা ফ্ল্যাটে রাত 8টায় চলে আয়। প্রয়োজনে দরজার তালা খুলে ঢুকতে হতে পারে। ঠিক ঠিক এই কথাটাই বলেছিল আমাকে। তুই তো করেছিলি ফোনটা? আরে তোকে থেকে দেখে ভাবলাম তো তুই আমাকে ফোনটা করেছিলি। কিন্তু ফোনটা করলো এই ফ্ল্যাটে যে থাকে সে, দেখে তো মনে হচ্ছে এটা কোনো ফটোগ্রাফারের ফ্ল্যাট। ফ্রিজে খাবার দাবার কিছু আছে নাকি রে? এই ফটোগ্রাফারটা দেখছি একটা আচ্ছা পাগল, ফ্রিজের মধ্যে একটা 500 টাকার নোট রেখে দিয়েছে। আরে রেখেছে থাক না। কিন্তু কারা থাকে বলতো এই ফ্ল্যাটে? আর আর কি বা আমাদেরকে ফোন করে ডাকলো? এই লোকটার গলার আওয়াজটা তোর মনে আছে? আরে যে আমাদেরকে ফোন করে ডাকলো। খুব ভারী, মনে হয় ইচ্ছে করে গলাটা মোটা করেছে। আচ্ছা, তোকে কোন নাম্বারে ফোন করেছে? আর আমার জন্য নম্বর তোকে দেওয়া আছে। তোকে? আরে আমার তো একটাই নাম্বার। রুমা। রুমা? হ্যাঁ হ্যাঁ, একমাত্র ওই আমাদের দুজনের নাম্বারটা জানে। ওই দিকটা কি আছে রে? শোবার ঘর আর বাথরুম। পিছন দিয়ে যাওয়ার মতো রাস্তা আছে? না। রুমা, রুমা, রুমা বেরিয়ে এসে শিগগিরি। কে? নমস্কার মিস্টার বোস। আপনি ভুল ঠিকানায় চলে এসেছেন। তাই নাকি? তাহলে তাহলে চাদরটা আপনাকে বিক্রির ব্যবস্থা করতে পারি, কি বলে? বাজে কথা বলে কোনো লাভ নেই। এই তাহলে কাজের কথাই বলি। 8 ঘন্টা আগে যে আপনাদের ফোন করেছিল, আমি তার কাছ থেকে এসেছি। এই মাফ করবেন, আপনি ওখানে ছিলেন আমি বুঝতেই পারিনি। সত্যি বলছি মিস্টার বোস, চাদরটা আমি 200 টাকায় কিনেছি। 100 টাকা পেলে যা ছেড়ে দেবো। এই এই বাজে কথা বাদে যদি কোনো কাজের খবর থাকে তো সেটা বলুন। রুমা কোথায়? কি বললেন মিস্টার বোস? এই দেখুন, আমার পদবি বোস নয়, আর কোনোদিন ছিলও না। কিন্তু পদবিটা খারাপ নয়, কি বলেন? হ্যাঁ, আমাদের ভীষণ চেনা শ্রী রথিন বোস। আর আপনি সাব ইন্সপেক্টর চৌধুরী। হ্যাঁ, সাব ইন্সপেক্টর? কে সাব ইন্সপেক্টর? পুলিশ ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর চৌধুরী। আর আপনি কোন হরিদাস পাল? অধমের নাম শঙ্কর গুপ্ত। আপনাকে এখানে যে পাঠিয়েছে তার যদি কোনো খবর থাকে তো বলুন, না হলে স্ট্রেট কেটে পড়ুন। আপনাকে এখানে রুমাল পাঠিয়েছে তাই না? দুজন চিটিং বাজ, দুজনেই জেল ফেরত আসা। একজন যে কোনো গৃহস্থ বাড়ির গিন্নিকে একা পেলে শটান ঢুকে পড়তো সে বাড়ির মধ্যে। তারপর তারপর সেই মহিলাকে বোকা বানিয়ে টাকা পয়সা গয়নাগাটি সব হাতিয়ে নিত। আর আরেকজন একটু পরেই সে বাড়িতে হাজির হতো পুলিশ ডিপার্টমেন্টের সার্জেন্টের পরিচয় দিয়ে, সাব ইন্সপেক্টর। তারপর দুজনে মিলে টাকা পয়সা গয়নাগাটি সব হাতিয়ে কেটে পড়তো।
অবশ্য এর পেছনে ছিল আরেকটা বুদ্ধিমান মাথা, বুদ্ধিমতী মাথা, একটা সুন্দরী মেয়ে। হ্যাঁ, রুমা কোথায়? দুজনেই রুমাকে ভালোবাসত, দুজনেই সুযোগ পেলেই তার সঙ্গে চেনালি করত, অবশ্য অন্যজনের চোখের আড়ালে। কিন্তু শেষ পর্যন্ত কেউই মেয়েটাকে পেল না। মেয়েটাই একদিন পুলিশে ফোন করে দুজনকে ধরিয়ে দিল, আর ওদের লুটের মাল নিয়ে নিজে হাওয়া হয়ে গেল। এই ঠিকঠাক বললাম তো? এই আপনি কে? কে পাঠিয়েছে আপনাকে? আর আপনাকে যদি এইসব রুমা বলে থাকে তাহলে সে কোথায়? আর আপনি রুমার হয়ে কাজ করছেন নাকি ও আপনার হয়ে? আমরা সবাই রুমার হয়েই কাজ করছি। বিনা ঝঞ্ঝাটে 1 লাখ টাকা কামাতে হলে আমি বলেছি ফোনে। কিন্তু রুমার কাছে আমরা আরো টাকা পাই। পাবে, সেটাও পাবে। কবে? কাজটা শেষ হলে, মানে তোমরা যদি ঠিকঠাক কাজটা শেষ করতে পারো তবে। তো এসব কথা বলতে রুমা নিজে এলো না কেন? আরে ও আসতে লজ্জা পাচ্ছে, ওর সঙ্গে তোমাদের কাল দেখা হবে। এবার বলো। অ্যাডভান্স না নিয়ে আমরা মুখ খুলি না। ও আই সি, ঠিক ঠিক, আমি ভুলে গেছিলাম। পঁচিশ করে আছে। এই রুমার কাছে যে আমরা আরো টাকা পাই? পাবে, সেটাও পাবে। কবে? কাজটা শেষ হলে। এই ভালো কথা, তোমাদের পকেটে যে খুর দুটো আছে না, সেটাই টেবিলের ওপর আগে রাখো তো। মনে অবিশ্বাস নিয়ে বিজনেসের আলাপ তো চলতে পারে না, কি বলো? গুড, ভেরি গুড। আর আপনার কাছে কি আছে? আচ্ছা, সেটা আমার কাছেই থাকবে, কারণ আজ সেটাই রুমার ইচ্ছে। ও, তো কাজটা কি? একটা পুতুল। পুতুল? হ্যাঁ, বাচ্চাদের খেলার একটা পুতুল, যেটা কয়েকদিন আগে দিল্লিতে রুমার কাছে ছিল। আর ওর বিশ্বাস এখন এটা এই ফ্ল্যাটেরই কোথাও আছে। এই পুতুলটা এইখানে এলো কি করে? দিল্লি এয়ারপোর্টে পুতুলটা রুমার কাছে ছিল, কিন্তু ও ছিল বার্কিং এ, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারে। সেখানে অঞ্জন সান্যাল বলে এক ফটোগ্রাফারের সঙ্গে ওর আলাপ হয়, যে নাকি এই ফ্ল্যাটটার মালিক। ও অঞ্জনকে পুতুলটা কলকাতার একটা ঠিকানায় পৌঁছে দিতে বলে, আর অঞ্জন সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। কিন্তু অঞ্জন এটা জানতো না ঠিক তার পরের ফ্লাইটে রুমা দিল্লি থেকে কলকাতায় আসছে, আর এটাও জানতো না পুতুলটার ভেতরে ঠিক কি আছে। তো দিল্লিতে রুমার দেওয়া ঠিকানায় অঞ্জন পুতুলটা পৌঁছে দেবার আগে রুমাই ফ্ল্যাটে এসে হাজির হয় আর পুতুলটা চায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তখন অনেক খুঁজেও অঞ্জন কোথাও পুতুলটা পায় না, অথচ ওরা কি এরকম একটা টেবিলের উপরই পুতুলটা রেখেছিল। মানে কি হলো? পুতুলটা উবে গেছে, জাস্ট এই ফ্ল্যাট থেকে সেটা উবে গেছে। তারপর সেটা এমন কিছু ইম্পর্টেন্ট ব্যাপার নয়, এরকম একটা ভাব দেখিয়ে রুমা তখনকার মতন এখান থেকে চলে যায়। এটা গতকাল রাতের ঘটনা। হ্যাঁ, গতকাল রাতে। পুতুলটা কতখানি বড়? হ্যাঁ, এইরকম। আর ওজন? 1.5 কিলোর মতো। এই বাজনার ওজন ধর 200 গ্রাম, আর পুতুলের খোলটার ওজন ধর 300। তাহলে বাকিটা? অষ্টধাতুর একটা অ্যান্টিক মূর্তি, যেটা তিব্বত থেকে পাচার হয়ে এই দেশে এসেছে। আরে তার দাম তো লক্ষ লক্ষ টাকা। এত লোভ ভালো না। আমাদের প্রথম কাজ পুতুলটাকে খুঁজে বের করা। সেটা তো আপনি আর রুমা মিলেই পারতেন। রুমা আজ রাতেও এখানে এসে তন্ন তন্ন করে খুঁজেও পুতুলটা কোথাও পাইনি। রুমা আজও এসেছিল এখানে? এসেছিল, আর পাইনি বলেই তো তোমাদেরকে ডেকেছে। এই তন্ন তন্ন করে খুঁজেছে? নিশ্চয়ই। আচ্ছা এইটা দেখেছে? আরে এসবের জন্যই তো তোমাদেরকে দরকার। এই শোবার ঘরে একটা কাঠে আলমারি আছে, তালা দাও, আমি এক্ষুনি ওটা খুলে এই দিচ্ছি। আলমারিতে কিছু নেই। আপনি জানেন কি করে? না মানে রুমা দেখেছে, মানে চাবিটা আলমারির মাথাতেই রাখা ছিল। হ্যাঁ, ভালো কথা, পুতুলটা যেন তোমাদের চুরি করবার দরকার না। একান্তই যদি খুঁজে না পাও তাহলে এমন একটা ভাব করবে যাতে এই বাড়ির ভদ্রমহিলা নিজে থেকে তোমাদের পুতুলটা তুলে দেন, সম্পূর্ণ নিজের ইচ্ছে, যেচে। নে আবার সেই পুরনো প্যাচ। বউটাকে বুদ্ধি বানানো খুব একটা কঠিন হবে না, ওটা হয়ে যাবে। শুধু এই 4-5টা এবার ভালো করে দেখে নিতে হবে। অঞ্জন সান্যাল দিল্লি গিয়েছিল গত সোমবার, আর ফিরেছে গতকাল বৃহস্পতিবার।
আরে রাস্তার উপরে একটা বাস স্ট্যান্ড। ফাইন, ওখানে দাঁড়িয়ে ফোন করা যাবে। সালা বলো ভগবানের দান, হ্যাঁ দেখেছিস জানলায় ঠিক দুটো পর্দা, মানে ঠিক 9 রকমের সিগন্যাল পাঠানো যাবে। 3 দুগুণে 6টা। 9টা। আরে পর্দা খোলা বন্ধ অর্ধেক খোলা, 3 দুগুণে 6টা। আরে বলছি 3 তিরিখে নয়। এই আমি বোধহয় একটু পিছিয়ে পড়ছি। আরে ও কিছু নয়, ওটা আমাদের সিগন্যাল পাঠানোর কায়দা। আমাদের মধ্যে যে কোনো একজন গিয়ে পর্দাটাকে এরকম এরকম আর এরকম করবো, বাস টেলিফোন চলে আসবে। ওসব আমাদের উপর ছেড়ে দিন। ভালো কথা। এখানকার ল্যান্ডলাইন নম্বরটা হচ্ছে 2236। আরে আস্তে আস্তে, এবারে বলুন। 2236107। 236-107। বলছি কাজটা কবে করব? আজকেই? না, আজকে ওদের আসার সময় হয়ে গেছে। এখন আর বউটাকে একা পাওয়া যাবে না। কাল বিকেলে অঞ্জন সান্যাল একটা ফোন করে যাদবপুর থেকে অনেক টাকা লোভ দেখিয়ে তাকে একটা ছবি তুলতে ডেকে নিয়ে যাওয়া হবে। সে যতক্ষণে কাজ সেরে এখানে ফিরে আসবে ততক্ষণে আমরা যে যার কাজ সেরে নিজের ঘরে বসে আয়েশ করছি। ভালো কথা। রাস্তার ওপর একটা ম্যাটাডোর ভ্যান দাঁড়িয়ে আছে, তোমরা 10 মিনিটের মধ্যে আমার সঙ্গে ওখানে এসে দেখা করো। আপনি কি থাকছেন মিস্টার গুপ্ত? আমি 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 একটু পরে বেরোচ্ছি, তোমরা এগো। তাহলে আমরাও থাকি। না, সবাই মিলে একসঙ্গে বেরোলে মুশকিল হতে পারে। ও ঠিক, চল চল চল। হ্যাঁ একটা কথা মিস্টার গুপ্ত, ওই শোবার ঘরের আলমারির চাবিটা আলমারির মাথাতে নেই। তাহলে রুমা হয়তো ভুল করে নিয়ে চলে গেছে। রাতে সান্যালরা ফিরে এসে খোঁজাখুঁজি করবে না? না ভাববে হারিয়ে গেছে। তাই ভালো, কিন্তু একটা খটকা লাগছে জানেন কি? এই রুমা দেখে আপনাকে সব কিছুই বলেছে, মানে ও কি করে আমি কি করি আমরা কিভাবে কাজ করি। এই রুমাকে আমরা খুব ভালো করে চিনি জানেন। ও সহজে এত কথা বলার মেয়েই না, যদি না কেউ জোর করে আদায় করে। এই তোমরা ঠিক কি বলতে চাইছো বলো তো? আমরা বলতে চাইছি শোবার ঘরের আলমারির চাবিটা আপনি কোথায় লুকিয়ে রেখেছেন? ঝটপট ঘর থেকে বেরো, কুইক কুইক কুইক। এই ফেলে দাও। খুদ দুটো ফেলে দিন, ফেলে দিন বলছি, ফেলুন। ফেলে দিন। ওকে হ্যাঁ, ওকে হ্যাঁ, চাবিটা বের করুন, চাবিটা বের করুন, বের করুন। ছুঁড়ে দিন, ছুঁড়ুন। বসুন। কি রে? থু! রুমা, রুমাকে খুন করলেন কেন? রুমা বড্ড বেশি চালাচ্ছে। ও জানতো পুতুলটা কোথায় আছে, আমাকে বলতে চাইলো না। আমার আর কিছু করার ছিল না। চল। এই তোমরা বোধহয় একটা জিনিস ভুলে যাচ্ছ, তোমরা কিন্তু অলরেডি এটার মধ্যে জড়িয়ে পড়েছো। এসব ঘটনা যখন ঘটে তখন আমরা অন্য জায়গায় ছিলাম, চাইলে এটা প্রমাণও আমরা দেবো। তাই ভালো ভালো, পুলিশ জিজ্ঞাসা করলে ঠিকঠাক জবাব দিও, কারণ পুলিশ তো আর আমাকে জিজ্ঞাসা করবে না, করলে তোমাদেরই করবে। আমার নাম তো পুলিশের খাতায় নেই, কিন্তু তোমাদের নাম পুলিশের খাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। সেসব আমরা বুঝে নেবো, চল চল। এত সহজে রাগ করে না। একটা কথা ভেবে দেখো, তোমরা এখান থেকে বেরোলে আমি ওই ফ্ল্যাট ছেড়ে চলে যাব, পুলিশ এসে আমার চিহ্নও খুঁজে পাবে না, কিন্তু এই ফ্ল্যাটের প্রত্যেকটি জিনিসে তোমরা তোমাদের নাম খোদাই করে ফেলেছো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আরে লাভ নেই, কোথায় হাত দিয়েছো নিজেরাই মনে করতে পারবে না। তার চেয়ে আমি যেটা বলছি সেটা কান খুলে শুনে নাও। এই চাদরটা নাও,
আলমারি থেকে লাশটা বের করে রাস্তার ওপারে একটা জঞ্জাল ফেলার ডাস্টবিন আছে কর্পোরেশন, সেখানে নিয়ে ফেলে দাও। রাস্তাটা নির্জন, লোকজন বেশি নেই। দেখুন দেখুন, আমরা আমরা এসব মধ্যে থাকতে চাই না। আরে আমাদেরকে ছেড়ে দিন না প্লিজ। আর সেটা সম্ভব না। তার চেয়ে আমি যেটা বলছি সেটা করো। আমি কথা দিচ্ছি তোমাদের গায়ে আঁচড়টিও লাগবে না। হ্যাঁ, সত্যি বলছি। আর তাছাড়া তোমাদের কিছু করবার নেই। আমি কথা দিচ্ছি তোমাদের গায়ে আঁচড়টিও লাগবে না। অবশ্য একটা ছোট্ট তফাৎ আছে, রুমার বদলে এখন থেকে তোমরা আমার হয়ে কাজ করবে, ব্যাস। তফাৎ আরো একটা আছে, সেক্ষেত্রে টাকার অঙ্কটাও চেঞ্জ হয়ে যাবে। আরে 25 করে তো মাত্র দিলাম। কিন্তু এর মধ্যে যে অনেক কিছু পাল্টে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, সেই ব্যাপারটা আমি ভেবে দেখবো। কিন্তু তার আগে চটপট যেখানে পারো লুকিয়ে পড়ো। কে আছে ভিতরে? কে? উফ, এটা আবার এখানে কে রাখলো? এটা হলো গিয়ে তোমার জায়গা। অঞ্জন, আমি ফিরেছি। না না, সবিতা দিয়ে আমাকে পৌঁছে দিয়ে গেছে। তুমি কখন ফিরবে? আচ্ছা, ওই যে মডেলিং করে মিস মল্লিকা, যার ছবি তুলছো তুমি, সে কি খুব সুন্দর দেখতে? ও ভালো কথা, তুমি বেরোবার সময় দরজায় তালা দিয়েছিলে? কি? আরে আমি তো ঢুকে দেখলাম তালা খোলা। তুমি তাড়াহুড়ো করে তালাটা দিতে ভুলে গেছো। হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে এসো। রাখছি। আর লুকিয়ে থেকে লাভ নেই, আমি টের পেয়ে গেছি। চেয়ারটা সরানো দেখেই সন্দেহ করেছিলাম। টুম্পা, শিগগিরই বেরিয়ে এসো বলছি। টুম্পা, মেয়েটার যে কি স্বভাব। দাঁড়া দাঁড়া, তোর মাকেই বলছি, বলে তোর মজাটা আমি টের পাওয়াচ্ছি। দাঁড়া তো মেয়ে, তোর হচ্ছে। দাঁড়া, তোর মজাটা আমি এবার বার করছি। দাঁড়া। বাঁচলাম। এই কুইক, আমাদের হাতে বেশি সময় নেই। বাকি টাকা আরে সব হবে একটা লস। যাচ্ছো যে, কখন ফিরবে? দেখি, বোঝোই তো বিয়েবাড়ির ব্যাপার, কখন মিটবে কে জানে। তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো। তারপর তো মাঝরাতে এসে সেই ঘুম ভাঙাবে। তোমার মোবাইল ফোনটা ঠিক করাও তো, নইলে একটা নতুন কেন। সারাদিন একটা কথাও বলতে পারি না। হ্যাঁ, ঠিকই বলেছো, এটা সারালেও ঠিক হবে না।
ভেবেছি এই পেমেন্টটা পেলে একটা কিনবো। আমার আমার একা থাকতে ভয় করে। কেন, ভয়ের কি আছে? বাড়ির পাশেই লাশটা পাওয়া গেল, আমারই বয়সী মেয়ে, গলার টিপে মেরেছে। ভয় করবে না? শুনেছি। মেয়েটাকে নাকি এ পাড়ার কেউ চেনে না। আরে বডিটা এখানে ফেলে গেছে আর কি। যাই হোক, তুমি একটু সাবধানে থেকো। এই পুলিশের ফোন নম্বরটা জানা আছে তো? 100 আর দমকল 101। এই শোনো, লোকাল থানার নম্বরটা একটু লিখে নাও, 541038। ও হ্যাঁ হ্যাঁ, লিখুন। বল। 541038। যাক, খুনটা হওয়াতে একটা লাভ হয়েছে। আমার জন্য চিন্তা তো করছো? ঠাট্টা করো না। দেখলে তো কাল রাতে দরজায় তালা পড়েনি। যদি কিছু একটা হয়ে যেত। জানো, হ্যাঁ কাল ওপরে গিয়ে টুম্পাকে জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ। ও আমাদের ঘরে আসেইনি। তাহলে শোবার ঘরের আলোটা জ্বেলেছিল কে? আরে তুমি হয়তো ভুল করে জেলে রেখে গেছো। এই যাকগে, আমি যত তাড়াতাড়ি পারি ফেরার চেষ্টা করছি। এই শোনো, ওই 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 ভদ্রমহিলা যদি আসে, ওনাকে বলো পুতুলটা খুঁজে পাওয়া যায়নি। আর হ্যাঁ, ওনার ওই ফোন নম্বরটা একটু নিয়ে রেখো। টুম্পা নেয়নি তো? টুম্পা? না না, আমার মনে হয় না। তবুও যখন আসবে ওকে বলো এদিকটা খুঁজে দেখতে। যাবে আর কোথায়, এই আশপাশেই কোথাও আছে। না, ওর আসার দরকার নেই। কেন? আরে মুদিখানার মালটা এনে দেবে। টেলিফোনের পাশে টাকা লিস্ট আমি রেখে দিয়েছি। না, ওকে আসতে হবে না, বললাম তো। টুম্পা কি করেছে? ওর উপরে এত রেগে আছো? অনেক কিছু। যখন তখন ঘরে ঢুকে এটা ওটা হাটকায়, আর ইচ্ছে করে ওই ফ্রিজের দরজাটা খুলে রেখে চলে যায়। এই ব্যাপার। আরে দরজা খুলে রেখে গেলে ওকে মিষ্টি করে বলো, টুম্পা দরজাটা বন্ধ করে দে, ব্যাস। তাও যদি না করে? তখন বলবে এই তো লক্ষ্মী মেয়ে, বলা মাত্রই দরজা বন্ধ করে দিয়েছে। মেয়েটার স্বভাবটা দিন দিন যা হচ্ছে না, ওর মায়ের কাছে রাখা আমাদের চাবিটা নিয়ে তালা খুলে এ ঘরে ঢোকে। কালকের তালা খোলাটা ঠিক ওরই কাজ। কত আর বয়স বলো, বাবা নেই, মা রেখে কাজে বেরিয়ে যায়। মেয়েটা একা একা কি করবে? এই শোনো, ওনা নতুন একটা চশমা নিয়েছে, তুমি ওকে চার চোখ বলে খেপাতে পারো। আর শোনো, বিকেলে রাস্তায় গিয়ে একটু পাইচারি করে এসো। তুমি সব সময় আমাকে একা একা চলাফেরা করতে বলো কেন? আমাকে কি পৃথিবীর সেরা অন্ধ মেয়ে হতে হবে নাকি? হ্যাঁ তাই। তাহলে তো মাঝে মধ্যে দু একটা মেডেল ফেডেলও দিতে পারো। দেব তো, তবে ওই কিসের মেডেল দেব সেটা বলবো না। জানি, হ্যাঁ? খুঁটের মেডেল। আর কি দেবে আমাকে? আচ্ছা হ্যাঁ আচ্ছা, ওই যে মডেলিং করে মিস মল্লিকা, হ্যাঁ। যার ছবি তুলছো তুমি, হুম, সে এখন কোথায় অপেক্ষা করছে তোমার জন্য? আমার মাথায়। আমি আসছি, তুমি ওই ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিও। হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ, কাজ শেষ হলেই ফিরে আসবো।
অঞ্জন সান্যালের বাড়ি তো? আমার নাম রথিন বোস। বাঁচলাম, শিগগিরই ভেতরে আসুন। দেখুন তো একটা পোড়া গন্ধ কোত্থেকে আসছে। আমি তো চোখে দেখতে পাই না। দেখুন না প্লিজ। পোড়া গন্ধ? দাঁড়ান। দেখছি অস্থির হবে না, 1 মিনিট দেখছি। এইদিকে তো দেখছি দেখুন না। না তাড়াতাড়ি। দাঁড়ান। পেলে কিছু? ও, সেরকম কিছু নয়। হ্যাঁ, একটা সিগারেট জ্বলছিল আর কি। ও, অনেক ধন্যবাদ, ভাগ্যিস আপনি এসে। আচ্ছা, আপনি? আমার নাম রথিন বোস, আমি অঞ্জনের ছোটবেলার বন্ধু। আমি মীনা সান্যাল, কিন্তু ও তো একটু আগে বেরিয়ে গেল। ফিরতে অনেক রাত হবে। ইস, আমার ভাগ্যটাই খারাপ, আমারই ফোন করে আসা উচিত ছিল। এই কাল রাত 8টা নাগাদ একবার ফোন করেছিলাম, কিন্তু ওর ফোনটা খারাপ, তাছাড়া তখন আমরা বাড়িতে ছিলাম না। আপনি আপনি বসুন না। না, আমি পরে একদিন আসবো। ক্যামেরার নেশা এখনো কাটেনি দেখছি। কলেজ থেকে বেরিয়ে প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবেও কাজ শুরু করে। আচ্ছা, কলেজে কি আপনার সঙ্গে? না, স্কুলে আমরা একসাথে পড়তাম। এই কনভোকেশনে আমরা সব বন্ধুরা মিলে একটা ফটো তুলেছিলাম, সেটা এখানে দেখছি না তো। আচ্ছা, এই অঞ্জনের সাথে আপনার পরিচয় হয় কবে? বছর আমার অ্যাক্সিডেন্টের কিছুদিন পর, তার 6 মাস পর বিয়ে। আচ্ছা, ওই অ্যাক্সিডেন্টে কি আপনার চোখ নষ্ট হয়? কিভাবে? কার অ্যাক্সিডেন্ট? ও, এই অঞ্জনের সাথে আপনার প্রথম পরিচয় 3 হাত জলের নিচে। এই আপনাকে বলেছে নিশ্চয়ই? না তো। এই সাঁতার শিখতে গিয়ে তলিয়ে যাচ্ছিলাম, আরে ওই তো আমাকে হাত ধরে টেনে বাঁচায়। ও, তাহলে আমি হলাম গিয়ে 2 নম্বর। মানে? আমি একদিন রাস্তা পার হচ্ছিলাম, তারপরে শুনলাম কয়েকশো গাড়ি আমার চারপাশে হর্ন দিচ্ছে। কি করব বুঝে উঠতে পারছিলাম না। এমন সময় অঞ্জন গিয়ে আমার হাত ধরে টেনে নিয়ে আসে। তারপর সে কি বকাবকি। সে তো করবেই, জ্ঞান দেওয়ার সুযোগ পেলেই হলো। কলেজে আমরা ওকে জ্ঞানদা বলে ডাকতাম, বুঝেছেন? কেউ কি এসেছে? টুম্পা? কে এসেছে? একটা মেয়ে টুম্পা, ভেতরে আয়। চলে গেল। আচ্ছা, অঞ্জন কি এখন ওই মাঝে মধ্যে দিল্লি যায়? হ্যাঁ, ওর বাবা মাকে দেখতে গত সোমবারই গিয়েছিল। আচ্ছা, ওর বাবা মার সঙ্গে আপনার আলাপ আছে? মানে আলাপ ঠিক নেই, তবে চিনি। আজ তাহলে উঠি মিসেস সান্যাল, অঞ্জনের সাথে দেখাই হলো না। আবার এলে খবর দিয়ে আসবেন। নিশ্চয়ই, আর অঞ্জন আসলে বলবেন আমি এসেছিলাম। হ্যাঁ, কি যেন নামটা আপনার? রথিন বোস। হ্যাঁ, রথিন বোস। আবার আসবেন। আসবো। কি হচ্ছে টুম্পা? আমি এমন ভয় পেয়ে গেছিলাম না। কে এসেছিল? রথিন বোস, অঞ্জনের ছোটবেলার বন্ধু। ও, কি আনতে হবে? লিস্ট কিছু করেছো? হ্যাঁ, দেখ, টেলিফোনের পাশেই রাখা আছে, সঙ্গে টাকাও আছে। এ কটাই, আর কিছু আনতে হবে না? না, আজ ফ্রিজটা পরিষ্কার করতে হবে। তুই জিনিসগুলো নিয়ে আয়, তারপর দুজনে মিলে সাফ করে ফেলবো। এই কি হলো? ফ্রিজে কি করলি তুই? এই দরজা বন্ধ করেছিস? হ্যাঁ, করেছি। কই, আওয়াজ পেলাম না তো। তাহলে ধরে নাও খালি আছে। একটু বন্ধ করে দিবি? নিজেই বন্ধ করে নাও না। লক্ষ্মী মেয়ে, বলা মাত্রই বন্ধ করে দিয়েছে। লক্ষ্মী বেলার কি হলো? আমি তো দরজা বন্ধই করিনি। শোন টুম্পা, যখনই ফ্রিজের দরজা খুলবি খেয়াল করে বন্ধ করবি। যত সব বদ বুদ্ধি, 4 চক্ষু শয়তান কোথাকার। কি হলো? কি হলো? কি পড়ে গেল? পড়েনি, আমি ফেলে দিয়েছি। তাহলে তুলে রাগে খুনি। খবরদার আমাকে চার চোখ বলবে না, তাছাড়া আমি চোর নই। চোর? কে তোকে চোর বলেছে? তুমি বলেছো। তুমি আমার মাকে বলনি যে আমি তোমাদের এখান থেকে একটা পুতুল চুরি করেছি? বলনি? মোটেই না। যা ফেললি তুলে রাগে খুনি। আমার সঙ্গে মুখ সামনে কথা বলছো, সবসময় ঝগড়া। চুপ কর বলছি। এদিকে একটা পুচকে মেয়ে, তার আবার লম্বা লম্বা কথা।
অসভ্য ছোট লোক কোথায়। সরি, কিছু মনে করিস না রে, আমাকে রাগিয়ে দিলি বলেই না বললাম। আমিও কিন্তু অনেক খারাপ খারাপ কথা জানি। বললাম তো, কিছু মনে করিস না। তুমি আমাকে চার চোখা বললে কেন? কেন, তোর অঞ্জনদা তোকে বলে না? অঞ্জনদা আমাকে ভালোবাসে, ও আমাকে যা খুশি তাই বলতে পারে। ঠিক আছে, ও এলে আমি বলবো। তুমি অঞ্জনদাকে সব বলবে? হ্যাঁ বলবো। তাহলে আমিও সব বলবো। কি কি বলে দিবি? বলবো যে একটা লোক এসেছিল, আমি ঘরে আসা মাত্রই চলে গেল, আমি সব শুনেছি। কি 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 শুনেছিস? আর বস, বাহ, নির্ঘাত এটা ভুল করে ফেলে রেখে চলে গেছে, তার মানে আবার আসবে। এবার হয়েছে তো? ছি, কি অসভ্য হয়েছিস তুই। অঞ্জন এলে আমি বলবো, যা যা ফেলেছিস তুলে দিয়ে যা। তুমি অঞ্জনটাকে সব বলবে? হ্যাঁ বলবো। তাহলে ওগুলো তুমি তুলে রাখো। ঠিক আছে, আমিই পারবো, তোকে কিচ্ছু আনতে হবে না, তুই লিস্টটা টাকা রেখে চলে যা। বৌদি, ও বৌদি, রাগ করো না প্লিজ, আমি তো তোমার কাজ করতেই এসেছিলাম। থাক, আমি একাই পারবো। অঞ্জনদাকে বলো না। বলবে? কি কি ভেঙেছিস বলতো? আরে কিচ্ছু ভাঙিনি, যেগুলো ভাঙবে না ওগুলোই দেখে দেখে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছি। দারুণ বুদ্ধি তো তোর। অঞ্জনদাকে বলবে না তো? না, তোর মা কোথায়? আজ শনিবার না, মার ফিরতে দেরি হবে। এই, কি হলো? এই তো ছুরি, ধার আছে। কে? আমি দেখছি। আর ঠিক, তাড়াহুড়ো করবি না রে। এবার থেকে তুমি আমাকে চার চোখো বললেও আমি আর রাগ করবো না। দাঁড়াও, আমি দেখছি। আমার 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 বৌমা এখানে আসছে নাকি? হ্যাঁ, আমি অঞ্জন সেনের লোকে দেখা করতে চাই। অঞ্জন সেন? হ্যাঁ, আমার বৌমা এখানে আছে। আপনি বোধহয় ঠিকানা ভুল করেছেন। আপনি কে, কোত্থেকে এসেছেন? আমি তো চোখে দেখতে পাই না। কি 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 হলো? কি হলো, আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, ও ঘরে কি করছেন? কি হলো? হ্যাঁ, কি করছেন ওখানে? কি হলো? কে আপনি? হ্যাঁ, কি হলো? অঞ্জন সেনটা কইও, ও যদি মাইয়াটাকে সাইরা না দেয় তাহলে আমি ওরে খুন করুম। বিশেষণাল আবার ফিরে আসতে হলো। আমি কোথাও ভুল করে একটা প্যাকেট কোথাও ফেলে রেখে দিয়েছি। রতনবাবু, এই লোকটাকে থামান। ও কোত্থেকে এসেছে কে জানি, চিনি না, ঘরে ঢুকে। দাঁড়াও। এই খবরদার গায়ে হাত দিবেন না, গায়ে হাত দিবেন না, আমি সব ধরে ফেলেছি। এই পাপের বাসায় আইসা আমি বেবাক প্রমাণ পাইছি। ওই ব্যক্তি, ওই ব্যক্তি, ব্যক্তি। কি ব্যাপার? জানি না, আমি বুঝতে পারছি না। প্রথমে এনে ঘরে ঢুকে অঞ্জন সেন বলে কারো খোঁজ করলেন। আমি বললাম আপনি বোধহয় ঠিকানা ভুল করেছেন। তারপর উনি দুমদাম সবার ঘরে চলে গেলেন। সবার ঘরে? হ্যাঁ, তারপর না অনেক রকমের আওয়াজ পেলাম। এই, সব ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে দেখছি। দাঁড়াও রিনা, আমি এক্ষুনি পুলিশে ফোন করছি। দাঁড়ান, এখানকার থানার ফোন নাম্বারটা না, দাঁড়ান বলছি। এখানকার থানার ফোন নাম্বারটা এই তো 541-038। ভয় পেও না নিনা, তোমাকে এই বিপদের মধ্যে একলা ফেলে আমি কোথাও যাব না। অঞ্জন না ফেরা অবধি আমি এখানেই থাকবো। বাঁচলাম, ধন্যবাদ রতনবাবু। হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ, আমি অঞ্জন সান্যালের বাড়ি থেকে বলছি। হ্যাঁ, এখানে একজন বয়স্ক ভদ্রলোক ঢুকে নিয়ে এইসব জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে গিয়েছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ। না না অফিসার, কালকে সকালের ট্রেনেই তো আমাকে লখনৌ যেতে হবে। আরে ঠিক আছে, হয়তো আরো অন্য করে পুরো ভদ্রলোক এখান থেকে বেরোতে দেখে থাকবে। আপনি একটা কাজ করুন, আপনার নাম আর ঠিকানা এখানে লিখে দিন।
হ্যাঁ, তো আপনি বলছিলেন যে ওই বুড়ো ভদ্রলোকের হাতে কিছু ছিল। হ্যাঁ, মনে হয় একটা ওই বাঁধানো ফটোগ্রাফ, বুঝলেন? আচ্ছা অফিসার, এই যে আমার নাম এবং ঠিকানা। ঠিক। আপনার ঘরটা বড় অন্ধকার মিসেস সান্না। আচ্ছা, এটা আপনার ঠিকানা না মিস্টার বোস? হ্যাঁ। যাকে আর আপনাদের বিরক্ত করবো না। তবে হ্যাঁ মিসেস সান্যাল, আপনার স্বামী যদি ফিরে এসে দেখেন যে কোনো জিনিস খোয়া গেছে, তাহলে আমাকে জানাতে বলবেন। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, কে বলছেন? 1 মিনিট ধরুন। অফিসার, আপনার ফোন। ও হ্যাঁ, দেখ। হ্যাঁ, চৌধুরী বলছি। কি এই মাত্র থানায় এসেছেন? আচ্ছা, একটা পুতুল। ওনাকে কিছু বলেছেন? না না, ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ মিসেস সান্যাল, আপনাকে কয়েকটা কথা জানানো দরকার। আপনাকে ভয় দেখাচ্ছি না, শুধু জানিয়ে রাখছি। গতকাল রাতে এই এলাকায় একটা মেয়ের ডেড বডি পাওয়া গেছে। জানি, জানেন? শুনেছি। টুম্পা মানে আমাদের ওপরের ফ্ল্যাটে থাকে একটা মেয়ে, ওর কাছে। হ্যাঁ। আচ্ছা মিসেস সান্যাল, আপনার স্বামীকে ওই মেয়েটিকে চিনতেন? আমরা জানি না কে খুন হয়েছে, কি নাম, চিনবে কি করে? আচ্ছা অফিসার, ওনার স্বামী যে এই মেয়েটাকে চিনতে, এটা আপনি জানলেন কি করে? না না, জানি না জন্যই তো জিজ্ঞেস করলাম। আচ্ছা মিসেস সান্যাল, কাল রাতে কি আপনারা কোনো রকমের শব্দ শুনেছিলেন? না, তখন আমরা বাড়িতে ছিলাম না, অনেক রাতে ফিরেছি। তবে ফিরে দেখি ফ্ল্যাটের তালা খোলা। খোলা? হ্যাঁ খোলা। তবে আমরা ভাবলাম তাড়াহুড়ো করে আমরাই হয়তো তালাটা দিতে ভুলে গেছি, কারণ এই ফ্ল্যাটের না কিছুই খোয়া যায়নি। আচ্ছা মিসেস সান্যাল, কাল রাতে আপনি আর আপনার স্বামী তো একসঙ্গে ছিলেন নাকি? আচ্ছা অফিসার, আপনি কি কারণে মিসেস সান্যালকে এত জেরা করছেন সেটা জানতে পারি কি? মিস্টার সান্যাল আসা পর্যন্ত অপেক্ষা করুন না। আরে শুধু শুধু মাথা গরম করে লাভ নেই মিস্টার বোস, তাতে তো কোনো লাভ নেই। দেখুন অফিসার, মিসেস সান্যাল ইচ্ছা করলে আপনার কোনো প্রশ্নের উত্তর নাও দিতে পারে। এটা আমি যেমন জানি, আপনিও সেরকম জানেন। ওকে ওকে, আর কোনো প্রশ্ন করছি না। তবে আমার শুধু এতটুকুই জানার ছিল যে কাউয়ে ভদ্রমহিলা এই ফ্ল্যাটে এসেছিলেন কি না। অবশ্য সময় হলে সব কিছু জানা যাবে। আমি এখন আসছি মিসেস সান্যাল। অদ্ভুত সব প্রশ্ন। কে কোথায় খুন হলো? রথিন বাবু, হ্যাঁ, ঘরটা কি খুব নোংরা? কই না তো। না, আমার মনে হয় ওই পুলিশের লোকটা সবকিছু ঝাড়পোছ করছিল। আপনি দেখেননি? না, তো খেয়াল করিনি। মনে হলো ফ্রিজ, তারপর দাঁড়ানি না, আমি দেখছি। মনে হচ্ছে ওই পুলিশের লোকটাই বোধহয় আবার এসেছে। নমস্কার, মিসেস সেন। না, এখানে মিস্টার এবং মিসেস সান্যাল থাকে। হ্যাঁ, সান্না। কিন্তু এটাই তো 17 নম্বর নকুল লস্কর লেন, তাই না? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমি শঙ্কর গুপ্ত। একটু আগে একজন বুড়ো ভদ্রলোক কি এখানে এসেছিলেন? হ্যাঁ এসেছিলেন, আর অনেক ঝামেলা ঝঞ্ঝাট করে এখান থেকে চলে গিয়েছে। মিস্টার সান্যাল, আমাকে যদি 10 মিনিট সময় দেন। আমার নাম রতিন বল, আমি মিস্টার সান্যালের ছোটবেলার বন্ধু। ও, আসলে না, ওই বুড়ো ভদ্রলোক আমার বাবা। এই ব্যাপারটা কি বলুন তো? আপনি ভেতরে আসুন। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। মিস্টার গুপ্ত, হ্যাঁ? ওই মিসেস সান্যাল চোখে দেখতে পান না। ও আচ্ছা। এই মানে কি হয়েছে, আমার বাবার মাথায় না একটু ইয়ে আছে, মানে চিট আছে। উনি হুটহাট অনেক কিছু করে ফেলেন। বৌদি, হ্যাঁ বৌদি, এই নাও তোমার জিনিসগুলো। এই নাও। আমি পরে আসবো। আচ্ছা, বলছিলাম যে ওই আমার বাবা ঠিক কি বলেছেন? উনি বলেছেন, হ্যাঁ। অঞ্জন সেন যদি একটা মেয়েকে ছেড়ে না দেয় তাহলে উনি তাকে খুন করে ফেলবেন। ও, যা ভেবেছি ঠিক তাই। এই আপনি কি ভেবেছেন সেটা একবার খুলে বলবেন কি? না মানে দেখুন মিস্টার বোস, ওই বছর 3 আগে মাস 3 জন্য আমি একবার হসপিটালাইজড হই। আর সেই সময় মানে আমার বাবার ধারণা সেই সময় অঞ্জন সেন নামে কোনো একজন ফটোগ্রাফারের সঙ্গে
আমার স্ত্রীর একটা অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। আমার স্বামী একজন ফটোগ্রাফার, তবে অঞ্জন সেন নয়, অঞ্জন সান্যাল। হ্যাঁ মানে আমিও তো সেটাই অবাক হচ্ছি। অথচ আমার বাবা কিন্তু আমার স্ত্রীকে ফলো করে এই ফ্ল্যাটেই এসেছিলেন। ইনফ্যাক্ট এই এখানকার ঠিকানাটা বাবাই আমাকে দিয়েছে। ফলো করে কবে? মানে যেদিন আমার স্ত্রী একটা পুতুল নিতে এই ফ্ল্যাটে এসেছিলেন। পুতুল? হ্যাঁ, ওই দিল্লির একটা কোম্পানির তৈরি করা একটা পুতুল। ইচ্ছে করলে সেই পুতুলের মধ্যে নিজস্ব মিউজিক সেট করা যায়। তো আমার স্ত্রী সেটা দিল্লিতে পাঠিয়েছিলেন। তো তারপর তার এক বন্ধু সেটা এখানে নিয়ে আসে। তো সেটা নিতেই আমার স্ত্রী এখানে এসে হাজির হয়েছিলেন। আর আমার বাবা যেহেতু আমার স্ত্রীকে সন্দেহ করেন, তাই তিনিও পেছন পেছন এখানে এসে হাজির হন। তারপর গত রাতে মল্লিকা যখন বাড়ি ফিরল না, তখন বাবা ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। কে 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 বাড়ি ফেরেনি বললেন? মল্লিকা আমার স্ত্রী। হ্যাঁ মানে ও জেনারেলি বাইরে থাকলে না একটা ফোন করে জানায়, কিন্তু কাল কোনো ফোনও করে। কিংবা ফোনটা আমি ধরবো? হ্যালো, হ্যাঁ, না না আমি রতিন বোস বলছি। না না ওই বুড়ো ভদ্রলোকটা আর আসেননি, তবে হ্যাঁ ওনার ছেলে এসেছে। কি? 1 মিনিট ধরুন, আমি দিচ্ছি। পুলিশ অফিসার আপনার সাথে কথা বলতে চাইছে। না 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 বলুন, আমি এখান থেকে চলে গেছি। না না উনি বলছেন আপনার স্ত্রী সম্বন্ধে কি যেন একটা ইনফরমেশন আছে। নিন ধরুন। হ্যালো, হ্যাঁ বলছি। কি আইডেন্টিফিকেশন বডি? মিস্টার গুপ্ত! রতনবাবু যাবেন না। না না যাচ্ছি না, তবে মনে হলো মিসেস গুপ্তের একটা কিছু হয়েছে। উনি উনি মারা গেছেন। কি? গতকাল রাতে আশেপাশে কোথাও তিনি খুন হন। এই তুমি জানতে? না, ফোনেই মাত্র কথা শুনে বুঝলাম। উফ, অঞ্জনের ফোনটাও খারাপ, যদি একটা বার কথা বলতে পারতাম। দেখো দেখো অঞ্জন তোমাকে ঠিক ফোন করবে। আর ওই বুড়ো ভদ্রলোকটার কথা আমল দিও না, ও নির্ঘাত একটা পাগল। কিন্তু একটা কথা আপনি জানেন না রতনবাবু, দিল্লি থেকে অঞ্জন সত্যি একটা পুতুল নিয়ে এসেছিল। সেটা নিশ্চয়ই এই পুতুলটা না। জানি না কিন্তু বর্ণনাটা হুবহু মিলে যাচ্ছে। দিল্লি থেকে ফেরার পর অঞ্জনের ব্যাগ থেকে পুতুলটা হঠাৎই পড়ে যায়, আর তখনই একটা অদ্ভুত সুর বেজে ওঠে। প্রথমে আমি ভেবেছিলাম অঞ্জন হয়তো পুতুলটা আমার জন্য এনেছে, কিন্তু তারপরে বলল দিল্লির এয়ারপোর্টে এক ভদ্র মহিলা পুতুলটা দিয়ে কলকাতার একটা ঠিকানায় পৌঁছে দিতে বলেছে। কিন্তু অঞ্জন আমাকে বলেছিল ওই মহিলাটিকে আগে কখনো দেখেনি। আচ্ছা, অঞ্জন সেই পুতুলটা সেই ঠিকানায় পৌঁছে দিয়েছিল? না, তার আগে সেদিন বেশ রাতে এক ভদ্র মহিলা, মনে হয় উনি মিসেস গুপ্ত হবেন, এখানে এসেছিলেন। অঞ্জন তখন পুতুলটা খুঁজেই পেল না, হয়তো এই ঘরে কোথাও থেকে থাকবে। তারপর ধরুন ওই যে মডেলিং করে মিস মল্লিকা, গতকাল রাতে যার অঞ্জনের কাছে ছবি তুলতে আসার কথা ছিল, সেও তো আসেনি। তার মানে উনি মিসেস গুপ্ত। কারণ মিয়া এত সহজে মাথা গরম করো না। কি হয়েছে? কই না তো। ও ও মনে পড়েছে, ওই ওই বুড়ো ভদ্রলোকটা ওটা হাতে করে নিয়ে গিয়েছে। এই ছবিটা নিয়ে ও পুলিশের কাছে গেছে অঞ্জনকে চেনাতে। তাহলে তো আমাদের এক্ষুনি একবার পুলিশে ফোন করা দরকার। না, পুলিশকে কিছু বলা যাবে না। আপনার মনে নেই পুলিশ অফিসার এটা পুতুলের কথা বলছিলেন, তারপর বলছিলেন অঞ্জন গতকাল রাতে কোথায় ছিল, অঞ্জন এই মেয়েটিকে চেনে কিনা। রতনবাবু পুলিশ সন্দেহ করছে অঞ্জনই ওই মেয়েটিকে খুন করেছে। হতে পারে না। রাস্তার উপরে একটা পুলিশের ভ্যান দাঁড়িয়ে আছে, তারা মনে হয় এই বাড়িটার দিকে নজর রাখছে। অঞ্জনকে বাঁচাতে গেলে সবার আগে সেই পুতুলটাকে খুঁজে বের করে ওটাকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে। কিন্তু ওটা কোথায় তা তো আমি জানি না। কি করবো?
না, কোথাও পেলাম না। তাহলে তাহলে অঞ্জনের জন্য অপেক্ষা করা ছাড়া না না, অঞ্জনের জন্য অপেক্ষা করে থাকলে চলবে না। তার আগে সেই পুতুলটাকে খুঁজে বের করে ওটাকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে। অঞ্জনের সাথে যে মিসেস গুপ্তে একটা পরিচয় আছে, তার কোনো প্রমাণ যেন পুলিশ এই বাড়িতে খুঁজে না পায়। আচ্ছা আচ্ছা, এই এই ফাইলিং ক্যাবিনেটের চাবিটা ফ্রিজে আছে। ফ্রিজে? হ্যাঁ, অঞ্জন এরকম অদ্ভুত জায়গাতেই চাবি রাখে। পেলেন? হ্যাঁ, পেয়েছি। আচ্ছা আচ্ছা, দেখুন তো ওখানে একটা 500 টাকার নোট আছে কিনা। থাকবার কথা। আছে। ওটা আমাদের শেষ সঞ্চয়, বিপদের দিনে। পেলেন পুতুলটা? না, তবে তবে এই 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 চাবিগুলো আছে। এই যে এই যে। চাবি? যাক, একটা কাজ হয়েছে। এর মধ্যে না একটা ছোট চাবি ছিল, জানেন? অঞ্জনের সুটকেসের চাবি। এই তো রথিনবাবু, এটাও সুটকেসের চাবি। আমিও সুটকেসটা নিয়ে আসি। বলা যায় না, পুতুলটা হয়তো ওর মধ্যে থাকলে তো থাকতে পারে। কিন্তু দাঁড়ান, আমিও সুটকেসটা নিয়ে আসি। রথিনবাবু, এই যে আমি। রথিনবাবু, এই যে এটা ধরুন তো, এটা খুলে একবার দেখুন তো। পেলেন কিছু? দাঁড়াও 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 দাঁড়াও, খুলছি খুলছি। না, কিচ্ছু নেই। তবে তবে এই 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 চিঠিগুলো আছে। চিঠিগুলো? এই যে এই যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন তো এর মধ্যে ওই মেয়েটির কোনো চিঠি আছে কিনা। থাকলে পড়ে শোনানোর দরকার নেই, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিন। এগুলো তোমার চিঠি নি না? তোমার হাতের লেখা তো খুব সুন্দর। এই এই যে। অঞ্জনটা না 1 নম্বরই দুষ্টু, সব ছবি রেখে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা তো সবই দেখলাম, শুধু ওই 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 সিন্দুকটা ছাড়া। না না, ওখানে নেই। আচ্ছা রহিমবাবু, ঘরের বড় আলোটা কি জ্বলছে? হ্যাঁ, জ্বলছে। কেন? না, কিছু না। ওই পুলিশ অফিসারটা কি যেন একটা পড়তে গিয়ে ঘরটা অন্ধকার লাগছে বলে জানলার পর্দা সরিয়ে দিয়েছিলেন। আপনার মনে আছে? তখন কিন্তু ওই সুইচটা অন করাই ছিল, আমি হাত দিয়ে দেখেছি। এখন তো জ্বলছে। আচ্ছা আচ্ছা, অঞ্জনের পুতুলটা শোবার ঘরে সিন্দুকে রাখেনি তো? না না, ওখানে নেই। আর মিস্টার গুপ্তও ঠিক তাই করেছেন। কি করেছেন? জানলার পর্দা সরিয়েছেন, তাই না? ঠিক খেয়াল করিনি। আপনার মনে আছে রতিনবাবু, মিস্টার গুপ্ত যখন প্রথম ঘরে ঢোকেন আমি কেমন চমকে উঠেছিলাম? কেন? আমার মনে হয়েছিল ওই বুড়ো লোকটা আবার ফিরে এসেছে। তার মানে তুমি ভেবেছিলে ওরা দুজন একসাথে এসেছে? হ্যাঁ, কিন্তু তারপরে ভাবলাম ভুলটা আমার হয়েছে। কিন্তু বিশ্বাস করুন, মিস্টার গুপ্ত চলার ভঙ্গি হুবহু তার বাবার মতো, এমনকি তার জুতোটাও। মানে জুতোর আওয়াজ? না, জুতোটা একদম নতুন জুতো। তার এক পাটিতে আবার মচমচ শব্দ হয়। আপনি হয়তো খেয়াল করেননি। না, সেভাবে খেয়াল করিনি। আপনার পায়ে তো অ্যাম্বাসেডর জুতো, অঞ্জনও একই জুতো পায়ে দেয়। আচ্ছা রতনবাবু, পুলিশের ভ্যানটা কি এখনো দাঁড়িয়ে আছে? হ্যাঁ, দাঁড়িয়ে আছে। আর এইদিকে কি যেন দেখছে। ওদের মুখ দেখতে পাচ্ছেন? না। ভালো করে দেখুন, ভালো করে দেখুন, খুব দরকার। কেন? ওখানে মিস্টার গুপ্ত আছেন। মিস্টার গুপ্ত? হ্যাঁ হ্যাঁ, আছেন ওখানে। এই বাবা না ছেলে? ছেলে ছেলে। না, মিস্টার গুপ্ত ওখানে থাকতে যাবেন কেন? না, আমার মনে হয় উনি পুলিশের লোক নন তো। এই তোমার হঠাৎ এরকম কথা মনে হলো কেন? প্রথমে পুলিশ অফিসার পর্দা নিয়ে নাড়াচাড়া করে কি যেন করলেন, তার সঙ্গে সঙ্গে পুলিশ ফোন করলো। আবার মিস্টার গুপ্ত পর্দা নিয়ে নাড়াচাড়া করে কি যেন করলেন, তার সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার ফোন করলো। তার মানে তুমি বলতে চাইছো ওরা দুজন একে অপরকে সিগন্যাল পাঠাচ্ছিলেন এই পর্দা সরিয়ে? নিশ্চয়ই এরকম কিছু একটা হবে। একটা কথা তো আপনি স্বীকার করবেন রতিনবাবু, ওরা যদি অঞ্চলকেই সন্দেহ করে থাকে, ওদের প্ল্যানটা কি দারুণ। মিস্টার গুপ্ত যখন প্রথম পুতুলটার কথা বললেন, তখন আর একটু হলেই আমি সব বলে ফেলছিলাম। পুলিশ এইভাবে তদন্ত করে আগে কখনো শুনিনি। দেখছেন না, মিস্টার গুপ্তর গল্প আর অঞ্জনের গল্প একেবারে উল্টো। কিন্তু কি জানেন, আমি তো অঞ্জনকে জানি, ভালোবাসি।
কিন্তু মিস্টার গুপ্তকে তো আমি আগে কখনো দেখিনি। দেখো না, দেখো ওই অঞ্জন যদি পুলিশকে সবকিছু এই বুঝিয়ে বলতে পারে তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু যদি না বুঝিয়ে বলতে পারে সেক্ষেত্রে ওকে আমাদের সাহায্য করাই উচিত। আচ্ছা, ওই 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 শোবার ঘরের সিন্দুকটা যে মানে অঞ্জনের পুতুলটা রাখেনি তো, মানে ওটার চাবিটা তোমার কাছে নেই? না না, ওটা ওখানে নেই, কারণ সিন্দুকটাই আমাদের নয়। আমাদের আগে এখানে যারা ভাড়া ছিলেন তারা রেখে গেছেন পরে নিয়ে যাবেন বলে, তাই ওটা এখানে পড়ে আছে। তুমি সত্যি বলছো না? কি আশ্চর্য, বানিয়ে বলবো কেন? না, একজন অপরিচিত লোকের কাছে নিজেদের শোবার ঘরের সিন্দুক খুলে দেখানোর অসুবিধে থাকতেই পারে। আমি আপনাকে অচেনা লোক বলে একবারও ভাবিনি রথিন বাবু, আপনি অঞ্জনের বন্ধু। কি জানি, তবে পুলিশ যদি সার্চ ওয়ারেন্ট নিয়ে আসে সেক্ষেত্রে প্রয়োজনে তারা সিন্দুকটা ভেঙে দেখবে, সেটা ভেবে দেখেছো কি? ভালোই হবে, তাহলে ওদের অনেকটা সময় লাগবে, আর আর ততক্ষণে অঞ্জন ঠিক ফিরে আসবে। দেখো না, ওই চাবিটা যদি থাকে বা আমি চলে যাবার পরে খুঁজে পাও তাহলে সিন্দুকটা একবার খুলে দেখো। আপনি চলে যাবেন? হ্যাঁ, কালকে আমাকে লখনৌ যেতে হবে, তাই একটু গোছগাছ করে রাখতে হবে। তাহলে আপনার ফোন নম্বরটা আমাকে দিয়েছেন, কেন? যদি এর মধ্যে পুতুলটা খুঁজে পাই। ও, লেখো। বলুন। 94 34 338 448। এই বিপদে সাহায্যের জন্য অনেক ধন্যবাদ রথিন বাবু। কে 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 ওখানে? আমি বৌদি। ও, আমি আবার ভয় পেয়ে গেছিলাম না। কি ব্যাপার? ওই তোমাকে তখন টাকাটা ফেরত দেওয়া হয়নি, এলো 50 টাকা ফেরত এসেছে। ও, আমি চললাম। একটা কথা বলবো বৌদি। কি বল না। আচ্ছা, অঞ্জনদার বন্ধু ছাড়াও আরেকজন যিনি এসেছিলেন, শঙ্কর গুপ্ত, কি হয়েছে তার? উনি কি পুলিশের লোক? কেন কেন বলতো? কি জানি, আমার কেমন জানি মনে হলো উনি পুলিশের লোক। বৌদি তুমি জানো কাল রাতে আমাদের এখানে একটা মেয়ে খুন হয়েছে? জানি। টুম্পা 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 শোন, এদিকে আয়। এই জানলাটা দিয়ে বাইরেটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ। দেখ তো, রাস্তার ওপারে একটা পুলিশের ভ্যান দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস? কই না তো। ঠিক বলছিস, ভালো করে দেখ। না না, কোনো পুলিশের ভ্যান দাঁড়িয়ে নেই। ও, তাহলে হয়তো এখন চলে গেছে, একটু আগেই ছিল। কোনো পুলিশের গাড়ি নেই না? না না, শুধু ডাক্তারখানাটার সামনে একটা মারুতি ভ্যান দাঁড়িয়ে আছে। ভেতরে কেউ আছে? কি জানি, সেটা তো বাইরে থেকে বোঝা যাচ্ছে না। কি হয়েছে বৌদি, ওই ভ্যানটার ভেতর কে আছে? জানি না। তোর অঞ্জন কাছে কেন আসছে না? আচ্ছা ঠিক আছে, অঞ্জনদা না আসা অব্দি আমি তোমার বৌদি। বৌদি, ওই ওই ভ্যানটা থেকে সেই লোকটা নেমে এলো। কোন লোকটা? ওই যে আমি যাকে পুলিশের লোক ভেবেছিলাম সেই লোকটা। শঙ্কর গুপ্ত, টুম্পা জানিস তোর অঞ্জনদার খুব বিপদ। কি হয়েছে? কি হয়েছে অঞ্জনদা? অঞ্জনদা কিছু করেছে নাকি? না না, তোর অঞ্জনদা কিছু করেনি। তোর মনে আছে তোর মাকে আমি একটা পুতুলের কথা বলেছিলাম? হ্যাঁ। কাল রাতে যে মেয়েটা খুন হয়েছে পুতুলটা তার, আর পুলিশ না ওই পুতুলটা খুঁজছে। পুলিশ যদি পুতুলটা এসে এখানে খুঁজে পায় তাহলে তোর অঞ্জনদাই খুনের সঙ্গে জড়িয়ে পড়বে, তাই পুতুলটা খুব দরকারি। এই তো পুতুলটা। কোথায় ছিল ওটা? এই তোর কাছে ছিল? শিগগিরই দিয়ে আমাকে। দে বলছি। এই নাও। এটা তোর কাছে ছিল? না না, সোফার পেছনে পড়েছিল, হয়তো পড়ে গেছিল। অসম্ভব, আমরা 1 ঘন্টা ধরে তন্ন করে খুঁজেছি। সত্যি কথা বল, এটা তোর কাছে ছিল? আমি নিয়েছিলাম। কেন?
আমি ভেবেছিলাম অঞ্জনদা ওটা আমার জন্য এনেছে, পরে জানতে পারলাম অন্য একটা কার জন্য এনেছে। আমার খুব হিংসা হয়েছিল, তাই আমি ওটা নিয়ে লুকিয়ে রেখেছিলাম। এটাকে না কোথায় রাখি? এটাকে এখন ফ্রিজের পেছনে লুকিয়ে রাখ, তাড়াতাড়ি। কিরে 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 রাখলি? হ্যাঁ, এবার আমার কাছে কথা আছে। হ্যাঁ বলো। একটা শক্ত কাজ আছে, পারবি? হ্যাঁ পারবো। কি করতে হবে বলো? এখান থেকে সোজা ডাক্তারখানায় চলে যাবি, তারপর ওই মারুতি ভ্যানটার উপর নজর রাখবি। আর যদি দেখিস ওই মারুতি ভ্যান থেকে কেউ ফোন করছে, তাহলে তাদের ফোন করা বা ধরা হয়ে গেলেই তুই আমাকে সঙ্গে সঙ্গে ল্যান্ড নম্বরে ফোন করবি। আর ল্যান্ড নম্বরটা তো মনে আছে তো? হ্যাঁ, মোবাইলে সেভ করা আছে। ওদের ফোন করা বা ধরা হয়ে গেলেই তুই আমাকে ফোন করবি, মনে থাকবে? মনে থাকবে, তুমি একটুও ভেবো না। যা, এই দাঁড়া দাঁড়া, তুই ফোন করলে কিন্তু আমি ধরবো না, দুবার রিং হলেই না তুই কেটে দিবি। বুঝেছি, অনেকটা সিগন্যাল দেওয়ার মতো। হ্যাঁ, তুই যা 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 বলে মনে রাখিস, সব মনে থাকবে, তুমি একটুও চিন্তা করো না। আসুন, দরজা খোলা আছে। মিসেস সান্যাল, আমি থানা থেকে। ও, বসুন। মিসেস সান্যাল, শুনলাম যে শঙ্কর গুপ্ত নামে একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন। হ্যাঁ, আপনার হয়তো জানা দরকার, গতকাল যে মেয়েটি লাশ পাওয়া গেছে সে শঙ্কর গুপ্তের স্ত্রী। ও আপনি অবাক হলেন না দেখছি। না, মানে ভদ্রলোক ফোনে যেভাবে কথা বলছিলেন তাতে এরকমই কিছু একটা মনে হয়েছিল। মিসেস সান্যাল, আপনি কি কিছু খোঁজাখুঁজি করছিলেন? হ্যাঁ, আমার ব্যাগটা না খুঁজে পাচ্ছি না। ও তাই নাকি? তাহলে আসুন না, খুঁজে দেখা যায়। না না, আপনি কেন কষ্ট করবেন, আমি ওটা পরে ঠিক পেয়ে যাবো। আরে না না, কষ্টের কি আছে? হ্যাঁ জানেন তো, সেদিন আমার স্ত্রী একটা চামচ হারিয়ে ফেলেছিল, তারপর সেটা কোথায় খুঁজে পেলাম বলুন তো? ময়লা জামা কাপড়ের মধ্যে? একদম ঠিক, তাই ভাবলাম আপনিও। না না, আপনি ছেড়ে দিন, পরে ওটা আমি ঠিক পেয়ে যাব। মিসেস সান্যাল, আপনি অন্য কিছু খোঁজাখুঁজি করছিলেন না তো? অন্য কিছু? কি কি? এই ধরুন একটা পুতুল। পুতুল? পুতুল কেন খুঁজতে যাব? দিল্লি থেকে আপনার স্বামী একটা পুতুল নিয়ে এসেছিলেন, আর সেটা নিতে বৃহস্পতিবার রাতে মিসেস গুপ্ত এই ফ্ল্যাটে এসেছিলেন। আমার স্বামী মোটেও মিসেস গুপ্তকে চিনতেন না। কিন্তু আমরা জানি চিনতেন। মিস্টার গুপ্তর বাবা অবিনাশ গুপ্ত একটা ফটো থেকে আপনার স্বামীকে শনাক্ত করেছে, যেটা উনি এখান থেকে চুরি করে নিয়ে গেছেন। উনি আপনার স্বামী এবং মিসেস গুপ্তকে অনেকবার একসঙ্গে দেখেওছে। হ্যাঁ হ্যাঁ, তো মিসেস সান্যাল, পুতুলটা কোথায় থাকতে পারে? হ্যাঁ, আপনাদের সবার ঘরে সিঁদুরটা নেই তো? না, কারণ সিন্দুকটাই আমাদের নয়। ওটা খুলে দেখাতে আপনার আপত্তি আছে? আর চাবি তো নেই, খুলবো কি করে? ও, তাহলে তো ওটা ভেঙে দেখতে হবে, তাই না? অবশ্য ওটা ভাঙতে আমাদের 20 মিনিটের বেশি সময় লাগবে না। তার আগে সার্চ ওয়ারেন্ট নিয়ে আসুন, তারপর। সার্চ ওয়ারেন্ট আনতেও আমাদের বিশেষ সময় লাগবে না মিসেস সান্যাল। আর একটা কথা, আপনি এখন আর এই ঘর ছেড়ে বেরোবেন না। আচ্ছা আচ্ছা, মিস্টার গুপ্ত কি এখন থানাতেই আছেন? হয়তো এতক্ষণে চলে গেছেন। কেন? ওনার সঙ্গে একটা কথা ছিল, খুব দরকারি। ওনার ফোন নম্বরটা আমাকে দিতে পারেন? ফোন নম্বর? হ্যাঁ, আবার যেন বলবেন না ফোন নম্বরটা উনি আপনাকে দেননি। না, দিয়েছেন, তবে সেটা থানাতে আছে, আমার কাছে নেই। ঠিক আছে, আমি দেখছি। আপনি কাকে ফোন করছেন? থানায়। আপনি বললেন না ওটা থানায় আছে। যাকে তাকে ওরা ফোন নাম্বার দেবে না। আপনি ফোনটা আমাকে দিন, ফোনটা আমাকে দিন। লাইনটা এনগেজ শোনাচ্ছে মিসেস সান্যাল। হ্যাঁ, চৌধুরী বলছি। মিস্টার গুপ্ত কি এখনো আছেন? শঙ্কর গুপ্ত? মিসেস সান্যাল একটু ওনার সাথে কথা বলতে চান। ধরুন। মিস্টার গুপ্ত? হ্যাঁ, আমার স্বামীর বন্ধু রথিন বাবু একটু আগে একজন উকিলকে ফোন করেছিলেন। হ্যাঁ, উনি বলেছেন আপনারা যদি আমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ আনেন তাহলে উনি উপযুক্ত ব্যবস্থা নেবেন। না না, আর কিছু না, এটুকুই। মিস্টার গুপ্ত হয়তো আপনার শাসানি একবারে উড়িয়ে দেবেন না মিসেস সান্যাল। ওকে ম্যাডাম, আমি এখন আসছি। অবশ্যই একটু পরে ফেরত আসবো।
ওই সার্চ ওয়ারেন্ট নিয়ে। আমি আপনার জন্য অপেক্ষা করব। রতনবাবু, আমি ওটা পেয়েছি, পুতুলটা। আর হ্যাঁ, আমি ঠিক সন্দেহই করেছিলাম মিস্টার গুপ্ত পুলিশের লোক। মিস্টার গুপ্ত আর উনি দুজন মিলে। কে কে- 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 কে ওখানে? আমি আমি রতনবাবুকে ফোন করলাম, আর টুম্পা আমাকে, মানে মানে রতনবাবু, তার মানে ওরা সবাই একসাথে কাজ করছে। হ্যাঁ? কে? এক সেকেন্ড রতনবাবু। দরজা খোলনি না। যাই রতনবাবু, যাই। যাই রতনবাবু, যাই রতনবাবু, যাই। দরজাটা বন্ধ করে দিন। না, তুমি পুতুলটা পেয়েছো? হ্যাঁ। কোথায় দেখি? কে? কি হলো? মনে হলো দরজায় কেউ এলো। না না, ও কিছু নয়, ওটা দরজার আওয়াজ। এই দরজাটা আমি পুরোপুরি বন্ধ করিনি তো, তাই। দাঁড়া। হ্যাঁ, না, দরজা আবার বন্ধ করে দিয়েছি। মিনা, এই পুতুলটা কোথায়? এক সেকেন্ড রতনবাবু। কি ব্যাপার? কোথায় যাচ্ছ? আচ্ছা আচ্ছা, দেখুন তো এর মধ্যে দুটো গোদরেজের চাবি আছে কিনা। এই যে, এই যে মিনা, এই পুতুলটা কি সিন্ধুকে আছে? মিনা, পুতুলটা কোথায়? হ্যাঁ, এই তো, এই দুটোই। মিনা, মিনা, তুমি যে বললে পুতুলটা তুমি খুঁজে পেয়েছো, আমি জানি ওটা কোথায় আছে। এই কোথায় আছে? ওটা অঞ্জলির ডেস্কে তালা দেওয়া আছে। এই কোন ডেস্কে? স্টুডিওর ডেস্কে, জেন রোডে স্টুডিওর ডেস্কে। এই তুমি কি করে জানলে ওটা ওখানে আছে? আপনার মনে আছে রতনবাবু, আপনি আর মিস্টার গুপ্ত যখন এখানে ছিলেন তখন একটা মেয়ে এসেছিল। হ্যাঁ। ওই আমাকে বললো ও আমাদের পাশেই থাকে। এই কখন বললো? আপনি চলে যাবার পর ওকে পুতুলটার কথা জিজ্ঞাসা করায় ও বলল ওটা অঞ্জনের ডেস্কে দেখেছে। এই কখন দেখেছে? কাল সকালে হঠাৎ টাকার দরকার পড়ায় আমি ওকে স্টুডিওতে পাঠিয়েছিলাম। ওখানে গিয়ে ও দেখেছে অঞ্জনের ডেস্কের ওপর একটা পুতুল, আর ওর সামনেই অঞ্জন ওটা ডেস্কে ঢুকিয়ে তালা দিয়েছে। এই পুতুল রাখার জন্য একটা অদ্ভুত জায়গা বটে। ঠিক তাই, টুম্পাও একই কথা বলছিল। ও অঞ্জনকে জিজ্ঞাসা করেছিল, অঞ্জনদা তালা দিয়ে রাখছো কেন? তাতে নাকি অঞ্জন বলেছে এটা এমনই একটা পুতুল যেটা পাবার জন্য নাকি বড়রাও কাড়াকাড়ি করে। এই মিনা, তুমি কি এখন এই স্টুডিওতে যাবে? হ্যাঁ, পুতুলটাকে টুকরো টুকরো করে স্টুডিওর পেছনে নর্দমায় ভাসিয়ে দেবো। দাঁড়াও মিনা, তুমি কি করে যাবে? আমিও স্টুডিওতে অনেকবার গেছি, লোককে জিজ্ঞাসা করে ঠিক চলে যাবো। দাঁড়াও মিনা, আমার মনে হয় আমি গেলে অনেক তাড়াতাড়ি আনতে পারবো। আপনি পারবেন? কেন পারবো না? এই চাবিটা দাও। বড় বাজারে ঢুকে 29/2 জেন রোড, দরজা খুলে ভেতরে ঢুকলে দেখবেন আর একটা দরজা, তার চাবিও এখানেই আছে। কিন্তু রতনবাবু, কি? আপনি ফিরে আসবেন তো? এই কেন আসবো না? এই যাবো আর আসবো। হ্যাঁ,
আপনি পুতুলটা সঙ্গে করে আনবেন, আমরা ওটাকে এখানেই নষ্ট করে ফেলবো। ঠিক আছে। এই এই ঠিকানাটা যেন কি বললে, 29/2। চেন রোড, বড় বাজার। ঠিক আছে, আমি আসছি। সাবধান রাখেন বাবু। আপনি চলে যাবার পর ওই পুলিশ অফিসারটা আবার এসেছিলেন। তাই নাকি? ওকে ঢুকতে দিলে কেন? না হলে উনি জোর করেই ঢুকতেন। তা উনি কি বললেন? এই উল্টোপাল্টা কিছু প্রশ্ন করছিলেন। তারপর আমি টের পেয়েছি উনি এই ঘরটা তন্ন তন্ন করে খুঁজেছেন। এখন উনি সার্চ ওয়ারেন্ট আনতে গেছেন সিন্দুকটা ভেঙে দেখবেন বলে। উনি যতক্ষণে সার্চ ওয়ারেন্ট নিয়ে আসবেন ততক্ষণ এই সিন্ধুকের মধ্যে ওই পুতুলের আর কোনো চিহ্ন থাকবে না। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি যান, ফিরে এসে ডাকবেন, আমি দরজা খুলে দেবো। ঠিক আছে, হ্যাঁ আমি আসছি। কে? আমি বৌদি। ও দাঁড়া দাঁড়া। দরজাটা বন্ধ করে দে। আমার ফোন পেয়েছিলে ঠিক মতো? হ্যাঁ, এবার বলতো ওই মারুতি ভ্যান থেকে তুই কাকে কাকে ফোন করতে আর ধরতে দেখেছিস? প্রথম যে এসেছিল অঞ্জন তার বন্ধু। রথিন বাবু, আর তার আগে? তার আগে ওই যে আমি যাকে পুলিশের লোক ভেবেছিলাম সেই লোক। শঙ্কর গুপ্ত। বৌদি, এইমাত্র পুলিশ অফিসারটার সঙ্গে ওরা দুজন বাড়ি থেকে বেরিয়ে ওই মারুতি ভ্যানটায় ঢুকেছে। আর কি সবাই পুলিশের লোক বৌদি? জানি না, তোরঞ্জন না ফেরা পর্যন্ত যেভাবে হোক ওদের ঠেকিয়ে রাখতে হবে। টুপা টুপা শোন, তুই এখন বড় রাস্তার মুখটায় গিয়ে দাঁড়িয়ে থাকতে পারবি? এখন? হ্যাঁ পারবো, কিন্তু মা যদি এসে পড়ে? তোর মাকে যা বলার আমি বলবো। ওই বড় রাস্তার মুখটায় গিয়ে না এখন দাঁড়িয়ে থাকবি। তারপর তোর অঞ্জনদার জন্য অপেক্ষা করবি। প্রত্যেকটা বাস আর ট্যাক্সির উপর নজর রাখবি। 1 সেকেন্ডের জন্য চোখটা সরাবি না। তারপর তোর অঞ্জনদাকে দেখলে সব কথা খুলে বলবি। তারপর কি করতে হবে জানি? পুতুলটার কথাও বলবো? হ্যাঁ হ্যাঁ, পুতুলটার কথা, লোক তিনটার কথা, মারুতি ভ্যানটার কথা, সব কথা খুলবি। যা যা। এই দাঁড়া দাঁড়া, দেখ তো তোর অঞ্জনদার ফটো ওয়াশ করার হাইপো সলিউশনের শিশিটা কোথায়? দেখ তো। এই ফুলদানিতে না এটা থেকে পুরোটা ঢাল, দেখিস চোখে যেন গ্যাস না যায়। এটার মধ্যে ঢেলে কি করবে? কি জিপ, কি বাজে গন্ধ। ব্যাপার আছে। ঢালি। এবার এবার এটাকে ক্যাবিনেটের উপর রেখে সবার ঘরে একটা লাঠি আছে, নিয়ে আয়। এটা দিয়ে কি করবে? দরকার আছে। এবার এই ঘরে সব কটা আলো জ্বেলে দে। সব আলো জ্বেলে দেবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাগ করিস না টুপা। আর যে এখন সময় নেই, এক্ষুনি লোকগুলো ফিরে আসবে। আমি রাগ করিনি বৌদি। রাত হয়ে গেছে না রে? মনে তো হচ্ছে প্রায় 8টা 8:30 মতন বাজে। বাঁচলাম, এই অন্ধকারই আমার একমাত্র ভরসা। সব আলো জ্বেলে দিয়েছি। এবার এই লাঠিটা ধর, নে শোবার ঘর আর বাথরুমে সব কটা আলো ভেঙে দে। ভেঙে দেবো? হ্যাঁ ভেঙে দে, ভেঙে গুড়িয়ে দে, যা। হয়ে গেছে। এবার এ ঘরে সব আলো জ্বলছে? টেবিল ল্যাম্পে বারে সব জ্বলছে। তাহলে এই ঘরে সব কটা আলো ভেঙে দে, ভেঙে চুরমার করে দে। এবার আমি টেবিল ল্যাম্পটা অফ করছি। দেখ তো আমায় দেখা যাচ্ছে? আচ্ছা দেখা যাচ্ছে। তাহলে বাইরে থেকে আলো আসছে। কোত্থেকে আলো আসছে? জানলা দিয়ে। তাহলে বারান্দার আলোটা ভেঙে দে, ভেঙে চুরমার করে দে, যা বলছিস সেখানে।
বোঝো তো। আসুন রথিনবাবু, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। স্টুডিওতে ঢুকতে কোনো অসুবিধা হয়নি তো? না, তা হয়নি। তবে স্টুডিওর ভেতরে টেস্ট বলে কিছু নেই। কোনো পুতুলও নেই, তাই না? কতক্ষণ হলো ধরতে পেরেছো কি? আমার ভুয়ো পরিচয়? যাক, তবু ভালো, নিজে মুখেই স্বীকার করলেন। এবার তাহলে আমরা খোলাখুলি কথা বলতে পারি রথিনবাবু? না, পুতুলটা কোথায়? ওটা তো আমি এমনি এমনি দেবো না। ঠিক আছে, ঠিক আছে, কত ছাড়? টাকা নয়, টাকা নয়, লেনদেন হবে সত্যি কথার বদলে সত্যি কথা। অঞ্চল আর মিসেস গুপ্তকে দিয়ে শুরু করা যাক। সত্যি না মিথ্যে? পুতুলটা কোথায় সেটা না জানলে তো লেনদেন সম্ভব নয়। আমার কাছে। এখানে আছে? আগে বলুন। না, অঞ্জন এই মেয়েটাকে চিনত না। ওর সাথে মেয়েটার প্রথম পরিচয় এয়ারপোর্টে। আপনি 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 অঞ্জনকে সত্যি চেনেন? না, শুধু ছবিতে দেখেছি। তাহলে আপনি কিংবা পুলিশ অফিসার বা মিস্টার গুপ্ত কেউই পুলিশের লোক নন? না, পুতুলটাকে সিন্ধুকে আছে? আগে বলুন। না, আমরা কেউই পুলিশের লোক নই। ওই মেয়েটি আসলে কে? সেটা বলা যাবে না। ওকে আপনি খুন করেছেন? না। তাহলে কে মিস্টার গুপ্ত? সেটা তোমার জানার দরকার নেই। নীনা, পুতুলটা কোথায়? সিন্ধুকে? হ্যাঁ, সিন্ধুকে। চাবি? খোলা আছে। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। এইখানেই আছে। আরে না না, এরকম মোকা পাবি না তুই। গাড়িটা বোকার মতো কাজ করো না নীনা। সিন্দুকটা তালা দাও, আর চাবিটা দাও। চাবি আমি লুকিয়ে রেখেছি, আপনি হাজার চেষ্টা করলে ওটা খুঁজে পাবেন না। চাবি আমাকে খুঁজতেও হবে না, সেটা তুমি চেয়ে দেবে। তাহলে আমাকে গায়ের জোরে রাজি করাতে হবে। ভেবো না, ভেবো না, সেটা আমি পারবো না। সন্দেহ আছে? তাহলে বলবো তুমি আমাকে এখনো পুরোপুরি চিনতেই পারো। চিনেছি। অনেক লোককে অল্প সময় চেনা যায়, আর অন্ধ হলে তো আরো কম সময় লাগে। আমাকে একটু একটু মারধর হতে আপনি করতে পারবেন, কিন্তু কিন্তু খারাপ কিছু আপনি পারবেন না। হয়তো তুমি ঠিক, তোমাকে খুব বেশি মারধর আমি করতে পারবো না। কিন্তু ধরো এমন একজন কেউ আছে যে পারবে। এই মুহূর্তে সে বাড়ির বাইরে অপেক্ষা করছে। ধরো সারাদিন ধরে অপেক্ষা করে আছে ঠিক এই মুহূর্তটুকুর জন্য। আমি বাইরে বেরিয়ে যাবো আর সে ঢুকবে। তার জন্য তাই থাকবেন আপনি? একথা ভুলতে পারবেন কোনোদিন? তখন তো আমি এখানে থাকছি না। আচ্ছা, তাহলে তাহলে আছেন কেন? চলে যান। কেন আমাকে বাধ্য করছো না? ভাবো তো, ফিরে এসে অঞ্চল তোমার হাল দেখে তার যে অবস্থা হবে। অন্ধ মেয়ের অসহায়তার সুযোগ নিচ্ছেন আপনি। পুতুল পুতুল আমি আপনাকে দেবো না। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি এক্ষুনি। ঠিক আছে, ঠিক আছে, তোমার জিত হলো। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। খবরদার, খবরদার আমার কাছে আসবে না। বললাম তো তোমারই জিত হলো। ওই হতচ্ছাড়া পুতুলটা তোমার কাছেই থাক। আর মিস্টার গুপ্তকে নিয়ে ভয় পেও না। হি ইজ ডেড। মিথ্যা বলছেন আপনি। না, আমি সত্যি বলছি। আমি বা শুনু, মানে ওই পুলিশ অফিসার, আমরা কেউ মিস্টার গুপ্তকে আগে চিনতাম না। গতকাল রাতেই ওনার সাথে আমাদের প্রথম পরিচয়। সব কথা তোমাকে বলাও যাবে না। আর আমরা কে সেটা আবার নাই জানবে। ওকে ওকে আপনি খুন করেছেন? একটু আগে শুনু, ওর উপর দিয়ে গাড়িটা চালিয়ে দিয়েছে। আওয়াজটা শুনলে না? আমরা ঠিক করেছিলাম ওকে বাঁচিয়ে রাখা যাবে না, কারণ ও রুমাকে। থাক সেসব কথা, আমি চলে যাচ্ছি না। আপনি আপনি চলে যাবেন? পালাবো? একজন গডফাদারের কাছ থেকে কিছু টাকা ধার করেছিলাম, বুঝলে? তার লোকেরা এখন আমাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। বলতে পারো সেই জন্যই কাজটা হাতে নিয়েছিলাম, কিন্তু হলো না। এখন ওই পালানো ছাড়ার কোনো রাস্তাই রইল না। আমার কাছে টাকা থাকলে আপনাকে দিতাম, তবে
ফ্রিজের দেওয়ালে একটা 500 টাকার নোট আছে, চাইলে নিতে পারেন। ওটা আমরা অনেকক্ষণ আগেই নিয়ে নিয়েছি না, তবে সহানুভূতির জন্য ধন্যবাদ। রথিন বাবু, এই নিনা, নিনা, তোমার হাতটা একবার ধরবো নিনা। আমিও আমিও আপনার কাছে কৃতজ্ঞ। ইচ্ছে করলে আপনি আমার অনেক ক্ষতি করতে পারতেন। রথিন বাবু, রথিন বাবু, কি হলো? রথিন বাবু, আপনার কি হলো? রথিন বাবু, কথা বলছেন না কেন? রথিন বাবু, রথিন বাবু, কি হলো আপনার? বাচ্চারা সব ঘুমিয়ে পড়েছে। এবার আমরা নিশ্চিন্তে কথা বলতে পারি। হ্যাঁ, কুত্তাগুলো ভেবেছিল আমাকে চাপা দিয়ে মারবে, তার আগে আমি ওদের মেরে দিলাম। কারণ আমি জানতাম পুতুলটা পাওয়া মাত্র ওরা আমাকে খুন করার চেষ্টা করছে। তাহলে এটা সিন্ধুকে আছে, তাই তো? কেন না, তারা ওরা ফিরে শুনতে বলো। অঞ্জনের ফিরে আসতে এখন অনেক দেরি। ও যতক্ষণে কাজ সেরে এখানে ফিরে আসবে ততক্ষণে আমি আমার কাজ শেষ করে ফেলব। আমি বলছিলাম, তুমি কি আমাকে পুতুলটা দেবে? না, দেবো না। না, দেবো না, না, দেবো না। তোমাকে দেখে না আমার একটা বোকা মেয়ের কথা মনে পড়ে যাচ্ছে। সেও আমাকে এমনি ভাবে বলেছিল, ওটা কোথায় আমি জানি না। বিশ্বাস করুন, ওটা কোথায় আমি জানি না। তুমি 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 ঠিক ওই মেয়েটার মতন ভয় পাচ্ছ। একদম একদম এই কাঠটা যখন ওর গলায় পেঁচিয়ে ধরেছিল তখন যে চিৎকার করেছিল। এই টিনে পেট্রোল আছে না? পেট্রোল ঘরটা এখন বারুদের কারখানার মতন জ্বলছে। এখন প্রশ্ন হচ্ছে, তখন তুমি বাইরে থাকতে চাও না এই ঘরে রতিনের সঙ্গে থাকতে চাও? হ্যাঁ? না 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 না, তারা ওর কিছু নেই, ধীরে সুস্থে বলো। সেই মেয়েটা আমাকে নিজের থেকে সব কথা খুলে বলেছিল। তুমিও বলো, তুমি কোথায় থাকতে চাও? রতন বাবু, আপনি কি আমার দিকেই তাকিয়ে আছেন? আমি তোমার দিকেই তাকিয়ে আছি না। আমি আপনার ছুরিটা এখন আমার কাছে, মিস্টার গুপ্ত। আমি আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আমি আমি দেখতে পাচ্ছি তোমাকে। এই এই না না এই না 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 এই না 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 না। এবার জ্বালুন, জ্বালুন দেশলাইটা। জ্বালুন, জ্বালুন। আমার কাছে দেশালাই নেই না, আমার কাছে দেশালাই নেই। দেশলাইয়ের বাক্সটা ফেলে দিন, নইলে আপনাকে পুড়িয়ে ছাই করে দেবো। আমার কাছে দেশালাই নেই। চুপচাপ উঠে দাঁড়ান। একদম নড়বেন না, যত আস্তেই হাঁটুন না কেন আমি ঠিক পায়ের আওয়াজ পাবো। এবার আস্তে আস্তে সবার ঘরের দিকে এগোন, আমি যেন পায়ের আওয়াজ পাই। আমি আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি আগে কিছু একটা দেখতে দেওয়াল পাচ্ছি। খুঁজে বার করুন, তারপর সেই দেওয়াল ধরে এগোতে থাকুন। এটা এমন কি কঠিন কাজ? এই তুমি তুমি কি করতে চাও? ভয় নেই, ভয় নেই। আপনি যা করতে চেয়েছিলেন তা আমি করবো না। চান ভেতরে। আমি 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 ওই ওই চেয়ারটাতে গিয়ে বসবো না। আমি সত্যি বলছি, আমি পারবো না। আমি ঘরের ভেতরে যাবো না। আমি আমাকে ওই ওই চেয়ারটাতে বসতে দাও। আমি ওই চেয়ারটাতে এই না না নিনা নিনা, আগুন ধরে যাবে। নিনা নিনা, দেশালাইটা দিবি তো, আগুন ধরে যাবে। আমি
আমি এই যে দেখতে পেয়েছি, এই দেখো আমি চেয়ারে বসেছি, আমি এই যে শব্দ করছি যাতে তুমি বুঝতে পারো আমি কোথায় আছি। এই দেখো 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 দেখো, তোমার জবাব নেই না, কিন্তু কেউ যখন কোনো ফন্দি আঁটে, সে যত চালাকি হোক না কেন, কিছু না কিছু তার নজর এড়িয়ে যাবেই। শব্দ করুন। তুমিও ঠিক তেমনি ফ্রিজটার কথা ভুলে গেছো না? আমার সব খেলা শেষ। এবার উঠে দাঁড়াও, এবার উঠে দাঁড়াও। বলছি তুমি এখন কি শোবার ঘরে যাবে? পুতুলটা আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি। বাহ, এই তো লক্ষ্মী মেয়ে, এখন চুপচাপ নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, এবার বলো তো তুমি যেন কি বলছিলে? পুতুলটা আমি দিয়ে দিচ্ছি, আপনি ওটা নিয়ে চলে যান, আমাকে ছেড়ে না, দিন না, please। না, ওভাবে নয়, তোমাকে বলতে হবে আপনি কি নেবেন পুতুলটা দয়া করে? আপনি কি পুতুলটা নেবেন দয়া করে? নেবো, নেবো। তোমার সত্যি তুলনা নেই না, মাঝে মাঝে জেদ করো বটে, কিন্তু তুমি সত্যি খুব চালাক। এবার ওটা আমার কাছে নিয়ে এসো, এগো আরো এগো, আরো কাছে। হ্যাঁ, এবার বলছিলাম তুমি কি যাবে দয়া করে শোবার ঘরে? আপনি আপনি যা চেয়েছিলেন তা তো পেয়েই গেছেন, এবার আপনি চলে যান, আমাকে রেহাই দিন প্লিজ। এটা করতে পারলে খুব ভালো হতো, খুব ভালো হতো নীরা, কিন্তু কিন্তু আমি যে চালাক আর জেদি মেয়েদের সবসময় শাস্তি দিই। কোনো ভয় নেই, শুধু শোবার ঘরে তোমাকে বন্দি করে রেখে যাবো, আর যদি তুমি চিৎকার করো তাহলে আগুন ধরে দেবো। এই, চলো চলো চলো, বাহ, এই তো লক্ষ্মী মেয়ে। চলো শোবার ঘরে চলো, শুধু বন্দি করে রেখে যাবো, আর চিৎকার করলেই আগুন ধরিয়ে দেবো। আর আমি বাঁচাবো না তোমাকে, তোমাকে আমি বাঁচাবো, আসছি তো, আমি বাঁচাবো তোমাকে, না আমি বাঁচাবো তোমাকে, আমি বাঁচাবো তোমাকে, আমি বাঁচাবো তোমাকে। টিনা, টিনা, দাঁড়ান, ভেতরে যাবেন না। টিনা তুমি কোথায় টিনা? টিনা! স্যার, ওই তো একজন ওখানে পড়ে আছে, আমি ওই ঘরটা দেখে আসি। এখানে নেই, এখনো এখানে বেঁচে নেই, আছে। আমি উপরটা দেখে আসি। টিনা,
স্যার ওখানে একটা লাশ, মনে হয় কেউ ছুরি মেরেছে। অ্যাম্বুলেন্সে ফোন করো শিগগিরই, এটা এখনো বেঁচে আছে। কে? থামুন। বৌদি! বৌদি, বৌদি তুমি ঠিক আছো তো? অঞ্জনদা এসে গেছে বৌদি। আসুন আসুন আসুন, এগিয়ে আসুন, হাতটা ধরুন, আসুন আসুন। নীনা, 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 আমি এসে গেছি নীনা। আমি এসে গেছি নীনা, আর কিচ্ছু হবে না নীনা। নীনা, আমি এসে গেছি, নীনা, আর ভয়ের কিছু নেই নীনা, আমি এসে গেছি। শান্ত হও নীনা, নীনা শান্ত হও, শান্ত হও নীনা, নীনা। আর কিছু নেই, উঠো নীনা।